এই মুহূর্তে পৃথিবীতে কোনো নবী বেঁচে নাই। যেনারা আছেন নবীদের ওয়ারিস, এনাদের দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। গুনার ঊর্ধ্বে কেউ নাই আম্বিয়া আলাইহিস সালাম ছাড়া। পৃথিবীর ভিতরে মানুষ যে শ্রেণীর মানুষ হোক, সব শ্রেণীর মানুষ কোনো না কোনো গুনাহে জড়িত। যেই লোকের কোনো গুনাহ নাই সে একটা গুনাহে জড়িত। সময়টাকে যেই উত্তম কাজে ব্যয় করার দরকার ছিল, হয়তো কোনো সময়টা এই উত্তম কাজে ব্যয় না করে এমনিতেই তার একটু সময় নষ্ট হয়ে যায়। বা এমন একটা কথা বলছে, এই কথাটা না বললেও হতো, এটাও একটা পাপ। এইভাবে ধরলে তো পৃথিবীর কেউ জান্নাতে যেতে পারবে না বর্তমান পৃথিবী। কিন্তু একটা রোগ মানুষকে জাহান্নামের একেবারে দ্বার প্রান্তে নিয়ে গেছে এবং লক্ষ লক্ষ মানুষকে অলরেডি জাহান্নামে ঢুকাইয়া দিছে। এই রোগ হলো পৃথিবীর সবচেয়ে বড় রোগ, ভয়াবহ ক্যান্সার। সেই ক্যান্সার হলো হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মোহাব্বত সমস্ত রোগের মূল। বলেন, দুনিয়ার মোহাব্বত সমস্ত পাপের মূল, দুনিয়ার মোহাব্বত সমস্ত রোগের মূল। তো আমার কথার কথা, একটা আইফোন আছে, উদাহরণ দিলাম, কেনার সাথে সাথে এটা একটা মাল, যেহেতু আমার তো মায়া হবেই। বলেন, আমার জমির প্রতি আমার মায়া আছে না? আমার গরুর প্রতি আমার মায়া আছে না? আমার মুরগির প্রতি আমার মায়া আছে না? ও মুরগির ডিমটা ছোট, এই জন্য মায়া নাই না, ওটার জন্য মায়া আছে। বুঝবেন কেমনে? দেশি মুরগির ডিম হাতে নিচে পড়ে গেছে, আঘাতটা কোথায় লাগছে? হাতে না গলি যায়? হায় হায়। তো দুনিয়ার মোহাব্বত যদি সব পাপের মূল হয়, ডিম ভাঙ্গে গেলে কলিজায় লাগে তো জাহান্নামী না। কোন মোহাব্বত রোগ আর কোন মোহাব্বত ইবাদত বুঝতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আর মোহাব্বতের অপর নাম ঈমান। ঈমান কি? ঈমান তো মোহাব্বত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা আল্লাহকে খুব বেশি ভালোবাসে তারা সবচেয়ে বেশি ঈমানদার। যারা বেশি ঈমানদার, পাওয়ারফুল ঈমানদার, তারা আল্লাহকে বেশি ভালোবাসে। তো ভালোবাসা, মোহাব্বত, এটা ঈমানের অংশ। আমার হালাল মালের প্রতি আমার মোহাব্বত, গরুর প্রতি মোহাব্বত, এটা ঈমানের অংশ। আপনারা নামাজ পড়তেছেন, আপনার মাল ক্ষতিগ্রস্ত হইতেছে, আগুন লাগছে। ফরজ নামাজ চলতেছে, আগুন লাগছে। নামাজের ভিতরে ইমামের কানে আওয়াজ আসছে, এক বাড়িতে আগুন লাগছে, চিৎকার দিতেছে, ভাই বাঁচাও, ঘর পুড়ে গেল। এই ইমামকে সাথে সাথে কেরাত সংক্ষেপ করতে হবে, তসবিহ সংক্ষেপ করতে হবে, যথাসম্ভব যত তাড়াতাড়ি নামাজ ছোট করে হলেও সেখানে ওই মালের হেফাজত করতে হবে। শরিয়াত এটা কি? প্লেট চেটে খেতে হবে, একটা ভাত পুড়ে গেছে ওটাও খেতে হবে। আপনার এমন দুনিয়ার মোহাব্বত, একটা ভাতও খাওয়া লাগে? জি, একটা ভাতও খেতে হবে। এই মোহাব্বত শরীয়তের অংশ। বিবির মোহাব্বত শরীয়তের অংশ, সন্তানের মোহাব্বত শরীয়তের অংশ, মানের মোহাব্বত শরীয়তের অংশ। তাহলে কোন মোহাব্বত, কোনটা দুনিয়া এবং কোন মোহাব্বত সমস্ত পাপের মূল, এটা বুঝতে হবে।